ফিরোজ রশিদ এবং ইসলাম খান বিরতিতে যাওয়ার আগে ফিরোজ ভাই আপনি জানেন যে একজন দর্শক প্রশ্ন করেছিলেন, প্রশ্ন আপনার মনে আছে নিশ্চয়ই যে নব্বই মুসলিমের একটি দেশ, আপনি যদি বলছেন 17 দিন গণজাগরণ মহোৎসব এই প্রশ্ন তো অত্যন্ত দর্শকের একটা ন্যায্য প্রশ্ন। দর্শক দেখতেছে যে আমাদের এই প্রজন্ম চত্বর আজকে 17 দিন যাবৎ পুলিশ প্রোটেকশনে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। দিন রাত এত আন্দোলন কিন্তু আমরা স্বাধীনতা যুদ্ধে আগে চালাইনি। আমরা তো বড় আন্দোলন করছি, ওষুধের আন্দোলন করছি, কিন্তু রাতের আন্দোলন আমরা কিন্তু করিনি। এবং তখন আমাদের সাথে মেয়েরা যোগদান করতোই না। দিনও 2জন মেয়ে, যখন কলেজে 12,000 ছেলের আমি নেতা ছিলাম, আমাদের কলেজের শেষ দিকে 3জন মেয়ে পড়তো মাত্র। আজকে দেশ সেদিকে এক না। এইখানে এই প্রজন্ম চত্বরে যে আজকে 17 দিন ঘিরে রাখলো, এরা যে আন্দোলন করতেছে, তার পাশাপাশি সে বলতেছে যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আঘাত এসছে, মুসলমানদের অন্তরে যখন আঘাত লেগেছে, সেই মুসলমান যখন এটা প্রতিবাদে বেরিয়ে আসছে, তাদের কেন পুলিশ আজকে বাধা দিচ্ছে এবং গুলি করে মারতেছে? ন্যায্য প্রশ্ন যে আমাদের কি গণতান্ত্রিক অধিকার নেই দেশে মুসলমানদের যে আমরা বেরিয়ে এটার প্রতিবাদ করবো? এখানে তো জামাত না সবাই, আর এইটার মধ্যে কথা বললেই সবাইকে মৌলবাদী বলতে পারবেন না। সারা দেশের মানুষকে আপনি 90% মুসলমান যে দেশ, এবং মৌলবাদী বলবেন কেন? আমি প্রথমেই বলছি যে আমাদের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের যারা নেত্রী আছে, দেখেন তাদের দিক থেকে, তাদের বেশভূষা, পোশাক পরিচ্ছদ, আচার আচরণ, তারা একদম খাঁটি মুসলমান। সেই দেশের কেন এটা হলো? বুঝতে হবে যে শস্য দিয়ে ভূত ছাড়াবেন, ওই শস্যকেই ভূতে পাইছে। এখানে কিছু নাস্তিক আসলে ঢুকে গেছে, ঝামেলা বাঁচছে। আমাদের প্রজন্ম চত্বর যে এত কষ্টটা করলো, নাইম ইসলাম খান যেটা বললেন ভাই, যে এইটাতে কিন্তু আর আমার মনে হয় না যে আমরা ক্যাশ করতে পারবো। তাদের সমস্ত আন্দোলনটাই এই যে কিছু নাস্তিকের কথাবার্তা, চাল চল ওখানে অতি দেখানো, তা এই জন্য এটা যদি বেঁচে না যায়, নষ্ট না হয়ে যায়, নষ্ট কর্মীকে মধ্যে পড়ে গেছে। আমি বিশেষ করবো আমরা এই কমিশন যে এই প্রজন্ম যে অসাধারণ মানে আমাদের 20-22 বছর পরে বাঙালিকে আবার নতুন করে জাগিয়ে দেওয়া এবং তাদের জয় বাংলা স্লোগান, আমি বিশ্বাস করেন আমি একটা ফর্মুলা তৈরি করে ফেলছিলাম যে বাংলাদেশ হবে এমন দেশ, সব দলই জয় বাংলা স্লোগান বলবে, তারপরে আবার তাদের নিজস্ব আলাদা একটা স্লোগান থাকবে। যেমন বিএনপি বলবে বাংলাদেশ জিন্দাবাদ, আবার আওয়ামী লীগ বলবে বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এরকম যে চিরজীবী হোক, এরকম যার যার ওটা দিয়ে আমরা বুঝবো যে পার্টি দুইটা ডিফারেন্ট, কিন্তু জয় বাংলা দিয়ে বুঝবো যে সব বাংলাদেশের কোনো স্বাধীনতা বিরোধী থাকবে না। কিন্তু তাদের এই দাবিটা, এই অসাধারণ অর্জনটা আমার মনে হয় এখানে কি আরো সিনিয়র কেউ কিভাবে যুক্ত হয়ে এটার মধ্যে কি আরো বড় প্রত্যাশা। আমি তো মনে করি প্রজন্ম চত্বরের এই গণজাগরণ স্থায়ী হওয়া দরকার ছিল আমাদের ওই চেতনাটাকে সংরক্ষণের জন্য। আমি তো দোয়াও করেছি, বিভিন্ন সময় বলেছিও যে এটাকে থামিয়ে দিলে হবে না, কিন্তু এটাকে একটা বৈজ্ঞানিক ভাবে একটা পদ্ধতি তৈরি করে এগিয়ে নিতে হবে, যাতে আমরা সত্যি সত্যি যুদ্ধাপরাধীদের বিচারটা সঠিকভাবে করতে পারি। তাহলে একটা উপকার কি হইতো, এই যুদ্ধাপরাধ মানে মুক্তিযুদ্ধ নিয়ে যে দেশটা ডিভাইডেড ছিল, স্বাধীনতার পক্ষ বিপক্ষ, এটা থাকতো না। এটা আমাদের জন্য খুব জরুরি ছিল। জয় বাংলা স্লোগানটার আমি শিহরিত হতাম, আমি সমর্থক ছিলাম এবং আছি। ওই জন্য আমি এখনো আশা করব প্রজন্ম চত্বরের তরুণরা এটা বিবেচনা করবেন। তারা এই যে বাহুল্য, তারা যে অন্যান্য জিনিসগুলি বলছেন, আমি বলবো না যে এগুলি ন্যায় নাকি অন্যায়, আমি বলবো এইগুলি আপনাদের এজেন্ডাতে না থাকলে আপনাদের কজটা সংরক্ষণ করা সহজ হবে। আমি আবারও বলবো, যুদ্ধাপরাধীদের বিচারের বাইরে কিচ্ছু বলা দরকার নাই, আমি যুদ্ধাপরাধীদের বিচারটা শেষ হোক সেটা আমরা চাই। এবং মজার ব্যাপার, বিএনপি 2জন অপরাধী অভিযুক্ত থাকার পরেও বিএনপিও কিন্তু নৈতিক সমর্থন দিয়েছে, শুধু সমর্থন দেয় নাই, কিন্তু বলেছে তারা যদি ক্ষমতায় যায় তারাও এটা অব্যাহত রাখবে। মানে এটা তো একটা বিরাট অর্জন। এই বিরাট অর্জনকে আমরা কেন এখন বিতর্কিত হতে দেব? আমার খারাপ লাগছে যে বিতর্কিত হতে দিচ্ছি। আর ওনারা হয়তো বলবেন যে আমরা এটা করি নাই, কিন্তু প্রচারণা, কিন্তু কথা হচ্ছে মানুষের পারসেপশনটাও ইম্পর্টেন্ট। মানুষের কেন এই পারসেপশন হলো যে এখানে নাস্তিকরা নিয়ন্ত্রণ করছে, এখানে আমাদের কোনো একটা কারেকশন করতে হবে। আমি নিজেও কিন্তু ধর্ম পালন করা মানুষ না মতি ভাই, আমি
আমি ধর্ম পালন করি না, কিন্তু আমি এইটুকু উপলব্ধি করি যে বাংলাদেশে ধর্ম একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে, এই বিষয়ের হ্যান্ডলিং অত্যন্ত কেয়ারফুলি হতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনার দুজনকেই। দর্শক মণ্ডলী, আজ এখানে শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী অনুষ্ঠান আবার দেখা হবে।